আর আপনাদের জানিয়ে রাখি, সরকারি চাকরিতে সংরক্ষণের বিরোধিতা, ছাত্র যুব আন্দোলনে অগ্নিগর্ভ পরিস্থিতি। বাংলাদেশে দফায় দফায় পুলিশ পড়ুয়া খণ্ডযুদ্ধে 100-রও বেশি প্রাণ চলে গিয়েছে ইতিমধ্যেই, এবং ইন্টারনেটে বিধিনিষেধের পর দেশ জুড়ে কারফিউ জারি হাসিনা সরকারের। কিন্তু বাংলাদেশের এই অগ্নিগর্ভ অবস্থায় নজর রয়েছে নবান্নের। আরো বিস্তারিত সোমরাজ আমাদের এই বিষয়ে জানাবে। সোমরাজ, সোমরাজের কাছে আসবো, তবে তার আগে আরো একবার জানাই, বাংলাদেশের অগ্নিগর্ভ অবস্থায় নজর নবান্নের। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দিল্লির সঙ্গে কথা রাজ্যের। বাংলাদেশে পশ্চিমবঙ্গের কেউ আটকে থাকলে ফিরিয়ে আনার আর্জি, পাশাপাশি দিল্লিতে রাজ্যের রেসিডেন্সিয়াল কমিশনারকেও বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ। আরো বিস্তারিত সোমরাজ আমাদের জানাবে। সোমরাজ, ইতিমধ্যেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজ্যে যিনি রেসিডেন্সিয়াল কমিশনার রয়েছেন তাকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যাতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখে। মূলত বাংলার কেউ আটকে রয়েছে নাকি বা তাকে ফেরানোর ব্যাপারে কোনো পদক্ষেপ হচ্ছে নাকি, গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্য কেন্দ্রের সঙ্গে আলোচনা করেছে বলে নবান্ন সূত্রে খবর। এবং যেটা রেসিডেন্সিয়াল কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে, যদি কেউ আটকে থাকে, বাংলার কেউ আটকে থাকে, তাদের যাতে ফেরানোর ব্যবস্থা করা হয় এবং সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যাতে আলোচনা করে সেই মোতাবেক নির্দেশও দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। বেশ সোমরাজ।